تفسير عقيدتي ليس الهوى أو طاعة الشيطان إني حفيد الأسد মিল্লাতে ইব্রাহিম প্রথম আলোচনা যেটা, এই মিল্লাতে ইব্রাহিমটা হলো তাওহীদ বাস্তবায়নের প্রকৃত রূপরেখা। আপনি যে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ তাওহীদ গ্রহণ করছেন, ওই তাওহীদটা শুধু অন্তরে রেখে দেওয়ার নাম না, এটা বাস্তবায়ন করার নাম। বাস্তবায়নটা হবে কোন রূপরেখা ধরে? যে রূপরেখা ধরে তাওহীদটা বাস্তবায়ন করবেন আপনি, ওই রূপরেখাটা হলো মিল্লাতে ইব্রাহিম। এখন মিল্লাতে ইব্রাহিম কত শুনছি, এখনো শুনতেছি। মিল্লাতে ইব্রাহিমের বাস্তবতাটা কি এবং এটা রূপরেখাটা কি, এটা আমি আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশনা এখানে কোরআনের একটা আয়াতের মধ্যে আছে, আমি এটা পাঠ করি, তারপরে এটা আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ। ইব্রাহিম এবং ইব্রাহিমের সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে? ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে কার জন্য রয়েছে আদর্শ? হ্যাঁ, আমাদের জন্য রয়েছে আদর্শ। তাহলে ইব্রাহিম এমন কি কাজ করছিলেন, ইব্রাহিমের সঙ্গী সাথীগণ এমন কি কাজ করছিলেন যে কাজটাকে আল্লাহ আমাদের জন্য আদর্শ বানাইছেন? এই কাজের বিবরণটা আল্লাহ এরপরে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ইজ ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যে মূর্তিগুলোর ইবাদত করো, যে তাগুতের ইবাদত তোমরা করো, সেগুলো এবং তোমরা, এই দুই সম্প্রদায় থেকে আমরা মুক্ত। অর্থাৎ তাগুতের যারা উপাসনাকারী তাদের থেকেও দায়মুক্ত ঘোষণা করা এবং তাগুতদের থেকেও কি করা? দায়মুক্ত ঘোষণা করা। এটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, ওনার সঙ্গী সাথীগণ করেছিলেন। ওই বিষয়টাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি করছেন? আদর্শ বানিয়ে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা তাদের নিজের জাতিকে উদ্দেশ্য করে কি বলছেন? যে তোমাদের থেকে আমরা মুক্ত এবং তোমরা যেগুলোর উপাসনা করো সেগুলো থেকেও আমরা মুক্ত। এরপরে বলতেছেন, কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে বর্জন করলাম, অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের মধ্যে, আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হয়ে গেল, আবাদান, চিরকালের জন্য, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর উপর ঈমান না আনবে। কয়টা কথা বলছেন? প্রথমেই বলছেন যে তোমাদের থেকে আমরা মুক্ত, তোমরা যেগুলোর উপাসনা করো সেগুলো থেকে আমরা মুক্ত। এরপরে বলতেছেন যে আমাদের এবং তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশ হয়ে গেল। আল্লাহ বাধা বলছেন মানে প্রকাশ হয়ে গেল, শুরুতে আনছেন। তার মানে কি? তাগুত এবং তাগুতের অনুসারীদের থেকে যে দায় মুক্তিটা, এটা প্রকাশ করতে হবে, ভিতরে রেখে দিলে চলবে না। এরপরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাই তো আল্লাহ নকল করছেন কোরআনে। ইব্রাহিম কি বলছেন? বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশ হলো। প্রথমে বলছেন আমাদের মধ্যে, এরপরে বলছেন তোমাদের মধ্যে। অর্থাৎ তাগুত এবং তাগুতের অনুসারীদের সাথে দায় মুক্তিটা নিজে আমাদের মধ্যে থেকে শুরু করা। বর্জনটা, তাগুত বর্জন, তাগুতের অনুসারীদের থেকে বারাত, এটা আগে তাদের থেকে শুরু হবে না, বরং আমাদের থেকে শুরু করতে হবে। তৃতীয় যে পয়েন্টটা, এটা হলো আল আদাওয়াত ওয়াল বাগদা। আদাওয়াত মানে হলো শত্রুতা, আর বাগদা মানে হলো হিংসা, বিদ্বেষ। বিদ্বেষ, ঘৃণা, হিংসা না, ঘৃণা এবং বিদ্বেষ। এখানে কোরআনের আয়াতের মধ্যে আদাওয়াতুন শব্দটা আগে আসছে, এরপরে আল বাগদাউ মানে শত্রুতা আগে থাকবে, বিদ্বেষটা পরে থাকবে। এর অর্থ কি? বিদ্বেষ ছাড়া শত্রুতা হয়? বিদ্বেষ ছাড়া শত্রুতা হয় না, কিন্তু বিদ্বেষটা থাকে অন্তরে, শত্রুতা প্রকাশ হওয়ার জিনিস। কাফেরদের সাথে, তাগুত এবং তাগুতের অনুসারীদের সাথে বিদ্বেষটাকে প্রকাশ করতে হবে। এই জন্যই এখানে আদাওয়াতুন শব্দটা আগে আসছে, শত্রুতা প্রকাশ
এটা প্রকাশ করার জিনিস। শত্রুতাকে ভিতরে লুকিয়ে রাখে না, বিদ্বেষ লুকিয়ে রাখে, ঘৃণা লুকিয়ে রাখে। তাহলে এর আয়াতে সারমর্ম কি দাঁড়ালো? এক আল্লাহর জন্য ইবাদতকে একনিষ্ঠ করতে হবে এবং শিরিক এবং মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। এটাই মিল্লাতে ইব্রাহিমের সার নির্যাস। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত বা মিল্লাতে ইব্রাহিম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আদর্শ বানাইছেন, যেটা আমরা আনুগত্য আমাদের করতে হবে, যে মিল্লাত অনুসরণ আমাদের করতে হবে, সেই মিল্লাতটা হলো একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদতকে কি করা? একনিষ্ঠ করা। আর 2 নম্বর হলো মুশরিক এবং তাদের শিরিক থেকে সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন কোরআনে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতে। এর আগের আয়াতে তো আল্লাহ বলছেনই, যেটা এখন পাঠ করলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এতটুকু বললে কিন্তু হয়ে যেত, কিন্তু আরেক আয়াতে আল্লাহ অন্যভাবে বলছেন, নির্দেশ দিয়েছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাতের কি করো? আনুগত্য করো, অনুসরণ করো। আদেশ না, এটা আদেশ। মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতেই হবে। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আরেক আয়াতে বলছেন, ওমা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা, নির্বোধ ব্যক্তি ছাড়া মিল্লাতে ইব্রাহিম থেকে কেউ বিমুখ হয় না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি তোমার প্রতি ওহী নির্দেশ করেছি, ওহী নাজিল করেছি এই মর্মে যে আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তো এটা উম্মতকেও আদেশ করছেন, নবীজিকেও আদেশ করছেন আল্লাহ পৃথক পৃথক ভাবে। আর প্রথম আয়াতে তো কদ কানাত লাকুম, তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, সবাইকে একসাথে বলে দিচ্ছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিল্লাতে ইব্রাহিমের উপরেই ছিলেন আজীবন, এবং এটা দেখিয়ে গেছেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিবরণ দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহর রাসূল মুহাম্মদ এবং ওনার সঙ্গী সাথীগণ আশিদ্দা আলাল কুফার, কাফেরদের প্রতি ছিলেন কঠোর, ওয়া রুহামা বাইনাহুম, এবং পরস্পরে ছিলেন সদয়। এটা মিল্লাতে ইব্রাহিমের একদম মনে করেন যে অনুকরণটা, হুবহু অনুকরণটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এরই একটা উদাহরণ এটা। এখন যদি আপনি মিল্লাতে ইব্রাহিমকে আদর্শ হিসেবে নিতে চান, মিল্লাতে ইব্রাহিমকে আঁকড়ে ধরতে চান, তাহলে কি করতে হবে? শিরিক থেকেও আপনার এই সম্পর্ক ছিন্ন করতে হবে। শিরিক যারা করে মুশরিক, তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করতে হবে। তাহলে মিল্লাতে ইব্রাহিমের থেকে কয়টা বিষয় আসলো? এক, আল্লাহর জন্য ইবাদতকে একনিষ্ঠ করা। আরেকটা হলো শিরিক এবং মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করা, যেটা আমরা প্রথম আয়াত থেকে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। তারা কি করছিল? ইজ ক্বালু লিকওমিহিম, তারা যখন তাদের সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের থেকেও আমরা সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা যেগুলোর উপাসনা করো সেগুলো থেকেও আমরা সম্পর্ক ছিন্ন করলাম। এরপরে ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান, চিরকালের জন্য আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশ হয়ে গেল, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ তোমরা আল্লাহর প্রতি ঈমান না আনবে, এক আল্লাহর প্রতি ঈমান না আনবে। এইগুলো একটা মুমিন নিজে থেকে ঘোষণা দিতে হবে। এটাই মিল্লাতে ইব্রাহিম, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, যেটা আল্লাহ আমাদের জন্য কি করছেন? চলতে নির্দেশ দিচ্ছেন।